যেটি নিয়ে দিনভর রাজপথেও ছিল, গণমাধ্যমেও খবর ছিল, সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ দেশ ত্যাগ করেছেন, তিনি থাইল্যান্ড গেছেন এবং এরই মধ্যে ৩ জন পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছে এবং মানে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে পুলিশ যেটি বলছে যে দেশ ত্যাগে যদি কারো নিষেধাজ্ঞা না থাকে তাহলে কাউকে আটক করার ঘটনা নেই, এটিও তো সত্যি যে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা না থাকলে আটক করার ঘটনা। আবার আমরা এর আগের সরকারের সময় যেটি দেখেছি, বিএনপির অনেক নেতাকে দেশ থেকে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আটকে দিয়েছে, সেটি এই পুলিশরাই আটকে নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও আটকে দিয়েছেন। মেজর হাফিজউদ্দিনকে আটকে দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, মোয়াজ্জেম হোসেন আলালকে আটকে দেওয়া নিয়ে অনেক আলোচনা হয়েছে, বিদেশ যেতে বাধা দেওয়া নিয়ে। তো একটু আপনার মন্তব্য জানতে চাই, আসলে আর পুলিশ আগে আইন মানত না এখন মানছে, নাকি যে এখনই ঠিক করছে, কোনটি? ধন্যবাদ আপনাকে এবং হামারা নূরকে শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র চলে কিন্তু আইনের ভিত্তিতে। তা আইন কি বলে, আর রাষ্ট্র যারা পরিচালনা করেন অর্থাৎ আইন যারা প্রতিপালন করেন, যারা নীতি নির্ধারক তারা বিষয়টিকে কীভাবে দেখেন। এখন সাবেক রাষ্ট্রপতি, তার ব্যাপারে এই সরকারের দৃষ্টিভঙ্গি কী, নীতি কী, যে তার যাওয়ার ব্যাপারে কোনো বাধা সরকারের পক্ষ থেকে ছিল কি না, যদি থাকে তাহলে এক ধরনের, যদি না থাকে সেটি তো পুলিশ কর্মকর্তা সেখানকার বলেছেন নেই। এখন তিনি খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি, তিনি সাবেক রাষ্ট্রপতি, দুবার নির্বাচিত রাষ্ট্রপতি। বাংলাদেশে কিন্তু কেউ দুবার নির্বাচিত হননি রাষ্ট্রপতি পদে, কারণ রাষ্ট্রপতিরা 5 বছর মেয়াদ পূরণ করেছে, এই উদাহরণ কম। আর দ্বিতীয়ত হচ্ছে তিনি দলীয় রাজনীতি থেকে অনেক দিন থেকেই দলীয় রাজনীতির দূরে, যদিও তার ছেলে আওয়ামী লীগের এমপি ছিলেন। এখন এরকম একজন ব্যক্তি, যেটা বলা হয় রাষ্ট্রের 1 নম্বর ব্যক্তি ছিলেন, তার ব্যাপারে সরকারের কোনো নীতি থাকবে না, এটা কিন্তু হওয়ার কথা নয়। যে হয় তার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই অথবা আছে, যদি না থাকে সেটাও সরকারের কোনো বিবেচনা থেকে, আর যদি থাকে তো ছিল না, এটাই তো বোঝা যায়। এখন সরকারকে ভাবতে পারেনি যে তিনি চিকিৎসার জন্য বাইরে যেতে পারেন, বা তার তো এখনও নিরাপত্তাও দেওয়া হয়। সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি যে নিরাপত্তা পাওয়ার কথা সেটাও পান। এর একটা রাজনৈতিক হচ্ছে যে সেটি হলো যে যেহেতু তিনি আওয়ামী লীগের এমপি ছিলেন, আওয়ামী লীগ দলীয় এমপি হিসাবে স্পিকার ছিলেন, পরবর্তীকালে রাষ্ট্রপতি। গত যে ছাত্রগণ অভ্যুত্থান হলো স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, সেই সময় কিন্তু তার কোনো ভূমিকা থাকার কথা না, প্রত্যক্ষ ভূমিকা থাকার কথা নয়। এখন আমরা তো দেখব যে যারা ওই গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছে, যারা গণহত্যায় প্ররোচনা দিয়েছে, মদত দিয়েছে, তাদের বিরুদ্ধে সরকার আইনানুগ ব্যবস্থা নেবে এবং এটি ঘোষিত। আর এখানে সরকারই বলতে পারবেন যে তার বিষয়টি তারা কিভাবে দেখেছেন, তাকে একজন ব্যক্তি হিসাবে দেখেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসাবে, না আওয়ামী লীগের সাথে তার সংশ্লিষ্টতার বিষয়ে দেখেছেন। তো আবার যদি একটু অন্যভাবেও আপনার কাছে জানতে চাই যে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে লড়াই, যে কোনো অনিয়মের বিরুদ্ধে লড়াই কেবল পুলিশি শাসনের বিরুদ্ধে লড়াই হয়, তাহলে একটা ব্যক্তির বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা না থাকলে আটকাবেই বা কেন, সেটি নিয়ে কেন এখন? সেটাই তো আলোচনা হলো যে আপনিও যেটা তুললেন যে বিএনপির নেতাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা না থাকা সত্ত্বেও আটকে দিয়েছিল। এমনকি এই অন্তর্বর্তী সরকারের সময় আপনি দেখেছেন যে সাংবাদিক নিউজ সম্পাদক নুরুল কবির, তাকে হেনস্থা হতে হয়েছে বিমানবন্দরে। আর সুতরাং এটা এক ধরনের তো আমলাতান্ত্রিক ব্যবস্থাটাই বহাল আছে। এখন হতে পারে যে সরকারের ব্যাখ্যা থাকা উচিত। আর এখন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তাহলে সরকার আগে কেন ভাবলো না? এখন রাজপথে এনসিপি, ছাত্র যুব পরিষদ বা অন্যান্য সংগঠন নেমেছে বলে এখন সরকার একটা ব্যাখ্যা দিয়েছে। এটি আমি মনে করি খুবই খোঁড়া, মানে তাদের দুর্বল অবস্থান থেকে এই কথাগুলো বলা। আসলে সাবেক রাষ্ট্রপতির
বিষয়ে এই সরকারের কোনো ভাবনা ছিল না বলেই এটি মনে হয়। থাকলে তো তারা এ ধরনের দিত। আর যে কথাটি আসছে যে ওই যে কারো তার বিরুদ্ধে যে সুনির্দিষ্ট অভিযোগ না থাকে, তাহলে তার বিরুদ্ধে কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার কোনো যুক্তি নেই। কারণ তিনি ছাত্র গণ অভ্যুত্থান যখন হয়েছে তখন তিনি কোনো রাষ্ট্রীয় পদে নেই, তার আগেই তিনি রাষ্ট্রপতি পদ থেকে মানে বিদায় নিয়েছেন। জি।